জয়কালী, তোর বাবা দ্রব্যময়ী তো এখন এলো না, কত বেলা হয়ে গেল। তুমি এত চিন্তা করো না মা, বাবা তো গেছে দুর্গা শ্বশুর বাড়িতে, ঠিক দ্রব্যকে নিয়েই ফিরবে। তবু চিন্তা হয় রে জয়কালী, এতটা পথ। এই তো চলে এসেছি মা। ধ্রুব দিদি, সে কবে থেকে তোর বাবাকে বলছি দুর্গা শ্বশুর ঘর থেকে তোকে নিয়ে আসতে, সে আমার কথা কে শোনে মা? তুই কেমন আছিস মা? এতটা রাস্তা হেঁটে এলো, ওকে একটু জিরোতে দাও। না না বাবা, আমি ঠিক আছি। আচ্ছা, দাদাকে দেখতে পাচ্ছি না যে, দাদা কোথায় গেছে মা? দাদা তো এখানে নেই রে ধ্রুব দিদি। নেই মানে? তোর দাদা মুলুটিতে গেছে রে, সেখানে মৌলিকা মায়ের মন্দিরে সেবায়েতের কাজ পেয়েছে। সে কি, দাদা মুলুটি মন্দিরে কাজ করতে গেছে? দাদা পারবে কাজ করতে? কাজ তো করতেই হবে রে মা, নইলে যে আমাদের সংসারের অভাব কোনোদিনও ঘুচবে না। তাহলে তোমার রোজগেরে ছেলে এবার সংসারের অভাব ঘোচালো, কি বলো দিদি? না লাবণ্য, সংসারের অভাব আর ঘুচলো কই? মাসের শেষে বামা বেতন পাঠালে তবেই। তোমার ওই হাদা গঙ্গারাম ছেলে তো অকাজের ঢেকি গো। হ্যাঁ, কত টাকা বেতন দেবে ওই খ্যাপাকে? কাকি, আমার ভাইটাকে সারাক্ষণ তুমি এরকম করে কেন কথা বলছো? চুপ কর, একদম তর্ক করবি না। কোন কথাটা মিছে বলছি রে জয়কালী? তোর ভাই খ্যাপা নয়, হাদা গঙ্গারাম নয়। আমি স্পষ্ট কথা বলতে কষ্ট পাই না, সে তোদের ভালো লাগুক আর না লাগুক। তা দিদি, বামার বেতনটা বুঝে আমাকে শোনাতে চাও না কেন গো? আমি কি কেড়ে নেব নাকি? না না লাবণ্য, ছি, তা কেন হবে? ওখানে মাস গেলে বামা 2 টাকা পাবে, আর মাস পড়লেই সেই বেতনের টাকাটা আমাদের ঘরে পাঠিয়ে দেবে। ওমা, ধ্রুব কখন এলি রে? এই তো সবে এলাম কাকি। তা ভালো করেছিস, দিদির শ্বশুর বাড়িতে আর কদিনই বা বসে বসে খাবি, এটা তো ভালো দেখায় না। না, তোর বাবা মা অবশ্যই তোকে ওখানে ফেলে রেখে ঝাড়া হাত পা হতে চেয়েছিল। তাই বুড়ো ধাড়ি মেয়ে, যদি কিছু বিপদ আপদ ঘটতো তাদেরও তো মান যেত, তারা সব দায়িত্ব কেন নেবে? বলিহারি যায় দিদি, মেয়েকে আর কতদিন ঘরে বসিয়ে রাখবে? বিয়ে থা দেবে না? গায়ে তো এই নিয়ে কথা উঠছে গো। আমার ধ্রুবকে নিয়ে গায়ে কথা উঠছে? কথা উঠবে না? একটা আইবুড়ো মেয়েকে বাড়িতে বসিয়ে রেখেছো, ওর আগের বোনের মাথায় সিঁদুর উঠে গেল, ওর মাথায় সিঁদুর উঠলো না, তো গায়ের লোক কথা বলবে না? কি বলি লাবণ্য, সবই আমার পোড়া কপাল। সুন্দরীর বিয়ের আগে চেষ্টা করেছিলাম ধ্রুবর বিয়ের, কিন্তু না, বৌমা তো ঠিক কথাই বলেছে। বৌমা মানে ওই ধ্রুবকে পাত্রস্থ না করে আমরা যে খুব একটা ভালো আছি তা তো নয়, পাত্রের খোঁজ চলছে। তবে ভাবছি যে কাজকর্ম করে বামা যদি একটু টাকা পয়সা জমায়, তখন না হয় ভালো ঘর দেখে ওকে পাত্রস্থর ব্যবস্থা করব। আপনি ওই আশাতেই থাকুন বর ঠাকুর। বামা নাকি বেতনের টাকা জমিয়ে দ্রবর বিয়ে দেবে, আকাশ কুসুম কল্পনা। শেষে দেখবেন বেতনের সঙ্গে সঙ্গে বামাকেও বাড়িতে ফেরত পাঠিয়ে দিয়েছে। বৌমা, বামাকে আমরা সবাই চিনি বর ঠাকুর, সে মুলুটিতে গিয়ে টাকা রোজগার করবে আর যাই হোক আমার বিশ্বাস হয় না। আমি চলে যাচ্ছি। এখন দেখুন গায়ের লোকের মুখ কি করে চাপা দেবেন। মা, দেখলে কিরকম মুল ফুটিয়ে কথা বলে গেল? তোমরা ঘরে কেন আসতে দাম তো সেটাই বুঝতে পারি। ছোট বৌমার কথাই তো ওরকম।
কেন সব ধরছিস? আচ্ছা শোন না, তুই একটু খাবারের ব্যবস্থা কর। ঠিক আছে। মা, আমি এলাম অথচ আমার সাথে দাদার দেখা হবে না? চলো না মা, কাল আমরা সবাই মিলে মুলুটির মন্দিরে যাই। না, বাবা হয়তো ওখানে মন দিয়ে কাজ করছে। আমাদের দেখলে যদি ও আবার ঘরে ফিরে আসতে চায়, কারোর দরকার নেই, মুলুটিতে যাওয়ার কারোর দরকার নেই। মা, শুধু যদি একটা খবর পেতাম আমার বাবাটা ওখানে কেমন আছে, আদৌ মন দিয়ে কাজ করতে পারছে কিনা, তাহলে আমার মনটা শান্ত হতো, শান্তি পেতাম আমি অন্তত। ওরে বাবা, এত চাল ডাল আনাজপত্র মশলা এত কিছু নিয়ে আমাকে রান্না করতে হবে একা হাতে? সর্বনাশের মাথায় বাড়ি গো, আমি তো রান্নার রও জানি না, এত রান্না আমি কি করে করব? ও বড় মা, এবার আমি কি করবো গো, বলো না। আগে ওই উনুনটা চালি, তারপরে যা হবে দেখা যাবে। হয়ে গেছে, জ্বালাবো কি দিয়ে? আমার হাত জ্বলে গেছে। কি হয়েছে বলো তো? ওই উনুন জ্বালাতে গিয়ে আমার হাত পুড়ে গেছে। হ্যাঁ, কি বিপদ! তুমি এখনো উনুন ধরাতে পারোনি? কি মুশকিল বলুন দেখি। আরে আমি তো এক্ষুনি পুজোয় বসবো, তখনই তো ভোগ লাগবে, তাড়াতাড়ি হাত চালাও। মামা, ছোট ভাই আমার, একটু দেখে শুনে কাজ করো। হ্যাঁ, মানে এই আগুন ধরাতে গিয়ে এবার চারদিকে আবার ধরিয়ে বসো না, বুঝলে? বলি, তুমি রান্না বান্নাটা জানো তো? কি বললাম শুনতে পেলে না? রান্না বান্না জানো না? জানো না? না মানে আমি আসলে ওই রান্নার কাজ। ঠাকুর মশাই, ও ঠাকুর মশাই, ভক্তদের ভিড় বাড়ছে, ভোগ খাবে, তাড়াতাড়ি আসুন। শুনলে তো, কথা কানে গেছে। একটু তাড়াতাড়ি করো, হ্যাঁ, একটু তাড়াতাড়ি। বাবা চলুন, আমরা বড় মন্দিরে যাই, চলুন। বড় মা গো, কি বিপদে পড়লাম গো আমি। এ তুমি আমাকে কোথায় কাজে পাঠালে গো রানীমা? রান্নার তো আমি কিছুই জানি না, এবার আমি কি করবো?